সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান দেওয়ান বাজারে। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে এই তৃণমূলের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আমি এখন সেই তৃণমূলের যারা ভোটার তাদের সাথে আমরা কথা বলবো যে এই তৃণমূলে যে নির্বাচনী হাওয়া, তারা ভোট কাকে দেবে, কেমন প্রার্থীকে তারা পছন্দ করে, আমি সেই সম্পর্কে জানতে চাইবো। ভাই, আপনার নাম কি? আমার নাম তোফাজ্জল। তোফাজ্জল জি। আপনি কেমন প্রার্থীকে এবার ভোট দিতে চান? ভোট তো আমরা 17 বছর ভোট দিই না, তা আমাদের আশা আছে যে এইবার আমরা ধানের শীষে সুন্দরভাবে ভোট দেবো, সেই আশা করে রয়েছি আমরা। তো এখন তো সে ব্যবস্থা। ধানের শীষে কেমন প্রার্থী? ধানের শীষে কিন্তু আমরা সবাই যারা আছি সবাই তো ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। তা কি মজিদ ভাই, আপনার জোট থেকে যদি কেউ মনোনয়ন পায় তাকে ভোট দেবেন আপনারা? না না, আমরা তো আর ভোট দেওয়ার জন্য না, আমরা লোকে মজিদ ভাই ভোট দেবো এই আশা করে আমরা রয়েছি ধানের শীষে। ধানের শীষে? জি। ধানের শীষ ছাড়া আপনারা ভোট দেবেন না? না না, মজিদ ভাই হলো ভালো মানুষ, সেই হিসাবে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা আরো আপনাদের জানাতে থাকবো যে কারা হচ্ছে যে কোন জায়গায় ভোট দেবে, সে সম্পর্কে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এবার জানতে চাইবো আর একটা চায়ের দোকানে যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, সেই নির্বাচনের ঘটনা। আচ্ছা আঙ্কেল, আপনি কি তো হচ্ছে যে আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। মুজিবুর রহমান। জি। হ্যাঁ, তা আপনি এবার কেমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? এবার আমরা ভোট দেব মজিদ সাহেবের ধানের শীষ মার্কা, অন্য কোনো মার্কায় আমরা ভোট দেবো না। 71 সালের থেকে বিএমপি করে আসি, আওয়ামী লীগরা আমাদের খুব জ্বালাতন করেছে, বাড়ি ঘর দর ছাড়তি হয়েছে, মায়ের খাতি হয়েছে, অন্য কোনো প্রার্থীর আমরা ভোট দেবো না। জোট থেকে যদি মনোনয়ন পায় কেউ? না, তাও ভোট দেবো না। এক ধানের শীষ যদি মনোনয়ন পায় তখন কাকে ভোট দেবেন? ওই মজিদ সাহেব ছাড়া ভোট দেবো না, ধানের শীষ মার্কা ছাড়া অন্য কোনো প্রার্থীর আমরা ভোট দেবো না। দেবেন না? না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বিএনপির জনপ্রিয়তা বা এম এ মজিদ সাহেব অর্জন করেছে, সেই অর্জনটা অব্যাহত রয়েছে। এই ঝিনাইদহের 2 আসনের মানুষ মজিদ ভাইকে ছাড়া আর কাউকে তারা চায় না। তারা চায় যে মজিদ ভাই মনোনয়ন পাক এবং ধানের শীষে তারা ভোট দেবে। ধানের শীষ ছাড়া অন্য কারো প্রার্থীকে তারা পছন্দ করতে চায় না। তা আমি এই বিষয়ে আরো একজন ভোটারের সাথে আমরা কথা বলতে চাই। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম হারুন। হারুন, আপনি কি এবার কেমন প্রার্থীকে ভোট দেবেন? আমরা এবার প্রার্থীকে ভোট দেবো মজিদ সাহেবের। মজিদ সাহেব? যদি অন্য কোনো প্রার্থী? না, দেবো না। হ্যাঁ, দেবো না। মজিদ সাহেব বাদে যদি অন্য কোনো প্রার্থী আছে তখন ভোট কাকে দেবেন? না, তা আমরা দেবো না, আমরা মজিদ সাহেবেরই দেবো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এবং সেই নির্বাচনী হাওয়া আমরা তৃণমূলে এসেছি এই বাড়িবাথান দেওয়ান বাজারে একটি চায়ের দোকানে। একটি না, এখানে 2টা চায়ের দোকান আছে। এই চায়ের দোকানে যার কাছে শুনছি তিনি আমাদেরকে নিশ্চিত করছে যে জেলা বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা এম এ মজিদ সাহেব ছাড়া এখানে কেউ অন্য জায়গায় ভোট দিতে তারা রাজি হচ্ছে না। আমি এই বিষয়ে আরো এক ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজাত হোসেন। সুজাত হোসেন, আপনি এই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? এই ঝিনেদা যে কেন্দ্র আছে, এটাই হচ্ছে কি একমাত্র মজিদ সাহেব ছাড়া আর কোনো দ্বিতীয় ব্যক্তি এখানে দেখা যায় না, বা আমরা যোগ্য ব্যক্তি হিসেবে আর কোনো কারো খুঁজে পাই না। কারণ কি, আমি ভোটার হয়েছি আজ প্রায় 14 বছর। 14 বছরে একটা ভোটও দিতে পারিনি। আচ্ছা। এবং আমরা আশাবাদী ধানের শীষে ভোট দেব, এবং সে একমাত্র ঝিনেদা আসনে একমাত্র যোগ্য ব্যক্তি। সে যদি নির্বাচিত হয় কি করবে? আমরা ভোটের মাঠেই যাব না, কারণ ভোট যেহেতু দিইনি। সে যদি মনোনয়ন না পালে ভোটের মাঠেই যাবে না। ও, কারণ ভোট দিইনি, সে যদি না দাঁড়ায় আর ভোটই দিতে যাব না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা
এই তৃণমূলে যে চায়ের দোকানে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, সেই নির্বাচনী যে ইমেজ মানুষের ভিতরে কাজ করছে, সেই ঘটনাটি নিয়ে আমরা এই লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছি। আমরা এই বিষয়ে আরো একজন ভোটারের কাছে জানতে চাইবো, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আপনি শরীফুল ইসলাম, বাসা কোথায়? বাসা বাড়ি বেতন। আচ্ছা, আপনার হলো আপনি এবার ভোট দেবেন কেমন প্রার্থীকে? ভোট দেবো ধানের শীষ মার্কায়, ভোট দেবো ধানের শীষ মার্কায়। মসজিদ শেখ যদি ভোটে দেয় তাহলে ভোট দেবো, না হলে আমরা ভোট দিতে পারবো না। ভোটের মাঠে যাবেন? ভোটের মাঠেই যাবো না। কারণ সে আমাদের সময়, বিপদের সময়, সময় আমাদের সবসময় আমাদের পাশে এসে দাঁড়ায়। ও, যেহেতু আমরা রাজনীতির সাথে জড়িত না থাকলেও, আমরা সাধারণ ভোটার হলেও আমাদের সাথে সে সম্পর্ক, কথাবার্তা সবকিছুই করে। আর অন্য মার্কে আমরা তো ভোট দেবো না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ সাহেব, অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব, তিনি কতটা জনপ্রিয় অর্জন করেছে যে মানুষ তাকে ছাড়া আর অন্য কোনো প্রার্থীকে চাচ্ছে না। অন্য কোনো প্রার্থী যদি এখানে ভোটে অংশ নেয়, তো সেই অনেকে ভোটের মাঠে ভোট দিতে যাবেন না, এবং ধানের শীষ যদি না হয় এবং ধানের শীষে এম এ মজিদ ভাই হতে হবে, তাকে ছাড়া কেউ ভোট দেবে না। তো আমি এই বিষয়ে আর এক প্রার্থীর সাথে, আর এক ভোটারের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আয়ুব হোসেন। আমি একজন ট্রাক ড্রাইভার। হ্যাঁ, আজ 17 বছর অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, বলেন। যদি এম এ মজিদ যদি না পাই, তাহলে আমরা জোটের কথা শুনবো না এবং ধানের শীষ ছাড়া কোথাও কোনো ভোট দেবো না। এটা আমাদের ওয়াদাবদ্ধ। আমরা ধানের শীষ ছাড়া আর কোনো মার্কায় ভোট দেবো না এই পাগলাখানা ইউনিয়ন থেকে। ও, আপনারা যদি জোট থেকে কেউ ধানের শীষ দিয়ে আছে, ধানের শীষ মার্কা যে নিয়ে আসুক, আমরা তাকেই ভোট দেবো। ধানের শীষ বাদে আর কোনো মার্কে আমরা ভোট দেবো না এই পাগলাখানা ইউনিয়ন থেকে। হ্যাঁ, আমি এই বিষয়ে আর এক প্রার্থীর আর এক জন ভোটারের কাছে আমরা জানতে চাইবো যে ভোট। আচ্ছা ভাই, আপনি এবার কাকে ভোট দিতে চান? আমি এবার নতুন ভোটার, আমি এম এ মসজিদকে ভোট দিতে চাই, ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই। যদি অন্য কেউ আসে তাহলে মনে হয়, আমার মনে হয় তার জামানতই বাড়বে না ঝিনাইদহে। জামানত বাজবে না। নতুন ভোটার? জি, আমি এটা নতুন তোমার ভোটার। নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। বাসা কোথায়? বাসা বাড়ি বেতন। আচ্ছা, তুমি এবার ভোট কাকে দিতে চাও? আমরা যত নতুন ভোটার, আর আমরা ধানের সেই ভোট দিতে চাই, কারণ আমরা তো ভোট এর আগে 2বার সুযোগ পাইছি, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। আচ্ছা, এইবারটা যেহেতু আমরা সুযোগ পাচ্ছি, তারপর এইবারটা ভোটটা আমরা ধানের শীষে দিতে চাই এবং এম এ মজিদ ভাইকে দিতে চাই। হ্যাঁ ভাই, কি হলো নতুন ভোটার নাকি? জি, আমিও নতুন ভোটার। নাম কি? নাম জুয়েল। এবার ভোটটা কোথায় দিতে চাও? এবার ভোটটা দিতে যাচ্ছি এম এ মজিদ সাহেবের। যদি মজিদ সাহেব বাদে অন্য কোনো প্রার্থী এখানে আসে? অন্য প্রার্থী আসলে ভোট দেবো না। আমরা যেহেতু ভোট সেন্টারে যেতে পারি না, আর ভোট দেওয়ার ইচ্ছাও থাকবে না, আর যাবো না। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে দেওয়ান বাজারের নির্বাচনী, আগামী সংসদ নির্বাচনী হওয়ার সর্বশেষ। আসসালামু আলাইকুম।